16 ডিসেম্বর বিজয় দিবস। এই বিজয়টি অনেকের প্রাণের বিনিময়ে এই বিজয় কিন্তু হয়েছিল বাংলাদেশে। যেই বিজয় দিবসে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে স্বাধীনতার যুদ্ধে সর্বোচ্চ ভূমিকা রেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা স্বাধীনতা পেয়েছিলাম 1971 সালে। ইউসুফ আলী মেম্বার সাহেব বলেছে ওই সময় কারা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে কাজ করেছে, রাজাকারের ভূমিকায় ছিল, সে ব্যাপারে আমাদের সচেষ্ট থাকা উচিত। আমি সেদিকে যাব না, এ কথাটা না বললেই নয়। আপনারা দেখেন, আমরা 71 সালে স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু সে স্বাধীনতা কিন্তু আমরা হারিয়েছি। 2007 সালে এসে বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতা হারিয়েছেন না? হারিয়েছিলেন? আমরা স্বাধীনতা হারিয়েছিলাম স্বৈরাচারী মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার মিলে এদেশের জনগণের, এদেশের মানুষের সুন্দর এবং সম্ভাবনাময় স্বাধীন বাংলাদেশের 17টি বৎসর কেড়ে নিয়েছে। ঠিক কিনা ভাইয়েরা? কেড়ে নিয়েছিল। আজকে দেখেন, এই 17 বৎসরে বিএনপি কিন্তু থেমেছিল না, এদেশের জনগণও থেমেছিল না। এদেশের জনগণ এবং বিএনপি জননেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করেছে বিগত 17 বৎসর। এই 17 বৎসর যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল, যে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে, যে অভিনব স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা নতুন করে আবার বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার রূপকার কে? জননেতা তারেক রহমান। এই অভিনব স্বাধীনতা 17 বৎসরে কিন্তু জননেতা তারেক রহমানের নেতৃত্বেই সম্পন্ন হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জননেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম এবং 17 বৎসরের গণতান্ত্রিক যুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন, নতুন স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলার মানুষ আবার নতুন করে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছে। যে স্বাধীন বাংলাদেশে আজকে আমরা 16 ডিসেম্বর বিজয় দিবস, এই বিজয় দিবস আমরা সুন্দরভাবে, আমরা উল্লাসিতভাবে পালন করতে পারছি। সংগ্রামী ভাইয়েরা, আসলে 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, সেই সকল যোদ্ধাদের প্রতিও গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তাদের অক্লান্ত পরিশ্রম এদেশের স্বাধীনতাকে এগিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ ভূমিকায় ছিল। অনেকে প্রাণ হারিয়েছেন, অনেকে ফ্যামিলি হারিয়েছেন। গণতান্ত্রিক বাংলাদেশ অগণতান্ত্রিক বাংলাদেশে পরিণত হয়েছিল। আবার নতুন করে স্বাধীনতা পেয়েছেন। এই স্বাধীনতা যুদ্ধ কিন্তু অনেক ভাইয়েরা শহীদ হয়েছেন, প্রাণ হারিয়েছেন। ছাত্র জনতা থেকে ধরে এদেশের ছাত্র সমাজ এবং বিএনপি সহ অন্যান্য দলের অনেক ভাইয়েরা, বোনেরা প্রাণ হারিয়েছেন। এই স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন এবং শহীদ হয়েছেন। তাদের সকলের রক্তের বিনিময়ে কিন্তু জননেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা এই নতুন স্বাধীনতা পেয়েছি। আমাদের এটা মনে রাখতে হবে এবং আমরা এই স্বাধীনতাটা রক্ষা করার জন্য যা যা করা দরকার সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতা রক্ষা করতে হবে। আজকে এই বিজয় দিবসে 16 ডিসেম্বরে আমরা এই অঙ্গীকার করি যে আমরা যে স্বাধীনতা এত কষ্টে অর্জন করেছি, এই স্বাধীন বাংলাদেশ আমরা মন থেকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রক্ষা করব, যেন ভবিষ্যতে কোনো হায়নারা এদেশের স্বাধীনতাকে আবার হরণ করতে না পারে।